আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ আকিব ইকবাল। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অনুশীলনী 2.1। তো সর্বপ্রথম যখন আমরা মুনাফা শুনি আমাদের মাথায় কী আসে? সর্বপ্রথম যে লাভ বা ক্ষতি। আমরা যখন কোনো কিছু কিনতে যাই সেখানে আমরা সর্বপ্রথম চিন্তা করি যে ওই জিনিসটা কিনলে আমাদের বা কত টাকা ওই জিনিসটা কিনলে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে। আমরা তো সবাই কম বেশি বাজারে যাই, তাই না? বা কোনো কিছু কেনাকাটা করতে চাই। যখন আমরা কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন আমরা দেখি যে আমরা যখন একটা জিনিসকে চয়েস করি আমরা কি একটু দেখি যে সেটার দাম কত এবং সেই সেম জিনিসের অন্য জায়গায় দাম কীরকম। সাপোজ তুমি একটা শার্ট কিনতে যাচ্ছ, কারণ সামনে কুরবানি ঈদ, তুমি একটা শার্ট কিনতে যাচ্ছ। তো শার্ট কেনার সময় তুমি দেখতেছো যে একটা সেম দোকানের একটা সেম শার্ট একটা দোকানে তুমি দেখলা, সেখানে দাম যাচ্ছে তারা 1200 টাকা। মিনস সেই সেম শার্টটা তুমি পাশের দোকানে দেখছো যে এখানে তার দাম যাচ্ছে 1500 টাকা। তো তুমি কোথায় কম দামে পাচ্ছ? সেম জিনিস কিন্তু প্রথম যে দোকানে গিয়েছিলে সেখানে। তাহলে সেখানে কি হচ্ছে? তুমি যদি সেখান থেকে কিনো তাহলে তোমার লাভ হচ্ছে। তাহলে এরকম যখন আমরা কোনো কিছু কিনতে যাই সেখানে আমরা চিন্তা করবো যে কোথা থেকে কিনলে আমাদের লাভ হবে। কেউ তো আর ক্ষতি করে কিনবে না, তাই না? সবাই লাভটাই চায়। তো এই জন্যই আমাদের জীবনে কম বেশি এই মুনাফা অর্থাৎ লাভ ক্ষতি এই বিষয়গুলো কিন্তু আমাদের সবার জীবনে কম বেশি রয়েছে। তো আমরা এই চ্যাপ্টার মূলত এই লাভ ক্ষতির বিষয়গুলো নিয়েই আলোচনা করব এবং দেখব যে কিভাবে লাভ ক্ষতি রিলেটেড অঙ্কগুলো করা হয় এই বিষয়গুলো। তো চলো একটু বই দিকে আগাই। আচ্ছা, তার আগে ওকে, চলো বই দিকে আগাই। সর্বপ্রথম যেটা বললাম, এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে লাভ বা ক্ষতি। লাভ মানে কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এবং ক্ষতি মানে কি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। অর্থাৎ লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। যেটা বললাম যে ধরো তুমি একটা সাইকেল কিনেছো তুমি হচ্ছে 10,000 টাকায়। 10,000 টাকায় সাইকেল কিনে তুমি এটাকে 3-4 মাস চালালে, দেন তুমি যখন এটা বিক্রি করতেছো তখন সেটা তুমি বিক্রি করছো হচ্ছে সাপোজ 8,000 টাকায়। তাহলে সেখানে তুমি 10,000 টাকা দিয়ে একটি সাইকেল কিনেছো এবং তুমি সেটা কিন্তু ইউজ করেছো। ইউজ করার পর তুমি আচ্ছা, এটা তো লাভ। তুমি হচ্ছে 10,000 টাকা সাইকেল কিনেছো এবং সেটা তুমি বিক্রি করেছো সাপোজ ধরো 12,000 টাকায়। 12,000 টাকায় কিনলে বিক্রি করলে তাহলে তোমার লাভ হচ্ছে কত? বিক্রয় মূল্য কত ছিল? 12,000। ক্রয় মূল্য কত ছিল? 10,000। লাভ হচ্ছে 2,000 টাকা। তার লাভ হচ্ছে 2,000 টাকা। আর তুমি যদি 8,000 টাকায় বিক্রি করো সেক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল? 10,000। বিক্রয় মূল্য কত? 8,000। কত ক্ষতি হচ্ছে? 2,000 টাকা। তাহলে তুমি 12,000 টাকায় বিক্রি করলে তোমার লাভ হবে 2,000 টাকা এবং তুমি 8,000-এ বিক্রি করলে তোমার ক্ষতি হবে কত? 2,000 টাকা। কারণ দুই ক্ষেত্রেই ক্রয় মূল্যটা সেম। কত? 10,000 টাকা। বুঝতে পেরেছো? সেমভাবে আমি যদি আরেকটা উদাহরণ দিই, সাপোজ তুমি একটি শার্ট কিনলে তোমার একটা বিজনেস আছে, শার্টের একটা বিজনেস রয়েছে তোমার। তুমি সেখানে শার্ট কিনলে হচ্ছে ধরো 100 টাকা দিয়ে। তুমি সেই শার্টটি অন্যান্য কাস্টমারের কাছে বিক্রি করতেছো হচ্ছে 120 টাকাতে। তাহলে তোমার এখানে কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে? এখানে তোমার 20 টাকা লাভ হচ্ছে। কীরকম? বিক্রয় কিনেছো কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। বিক্রি করেছো কত? 120 টাকা দিয়ে। তাহলে লাভের মতে আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা এবং ক্রয় মূল্য তোমার ছিল হচ্ছে 100 টাকা। তাহলে সেখানে লাভ করতে পারছো তুমি কত? 20 টাকা। সেমভাবে তোমার যদি এখন করোনা পরিস্থিতিতে তোমার তেমন বিক্রি হচ্ছে না, তাহলে তুমি এখন এটাকে একটু কমে বিক্রি করতে যাচ্ছ, বা তোমার যে স্টক রয়েছে স্টককে তুমি ক্লিয়ার করতে যাচ্ছ। তাহলে এখন তোমার শার্টটা যদি বিক্রি হয় 80 টাকায় বা ধরে নাও 70 টাকায়, তাহলে এখানে তোমার ক্ষতি কত হতে পারে? ক্রয় মূল্য ছিল 100, বিক্রি হচ্ছে কত? 70 টাকা।
তাহলে 100 থেকে আমরা কি বলেছে, ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল হচ্ছে তোমার 100 টাকা, বিক্রয় মূল্য কত হবে 70 টাকা। তাহলে 100 মাইনাস 70, তাহলে তোমার ক্ষতি হচ্ছে কত 30 টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের স্লাইডে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অঙ্ক রয়েছে। কি বলেছে, আমি যদি একটু জুম করি তাহলে মনে তোমাদের দেখতে সুবিধা হতে পারে। আচ্ছা, কি বলেছে দেখো, একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত টাকা লাভ হবে, বা তার শতকরা কত লাভ হবে? তো দেখি যে প্রতি হালি ডিম 25 টাকা, তাহলে এক হালি ডিমের দাম কত 25 টাকা, এক হালি ডিমের দাম হচ্ছে 25 টাকা। তাহলে এরপর বলেছি কি, প্রতি হালি ডিম সে 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রি করে। এক হালি যদি ক্রয় করে 25 টাকায়, তাহলে 2 হালির দাম কত হবে? 2 হালির দাম হবে 25 গুণন 2, তাহলে কত 50 টাকা। এক হালির দাম কিনেছিল 25 টাকা দিয়ে, তাহলে 2 হালি কিনলে সেম দামে যদি 2 হালি কিনে তাহলে কত হবে? এটার সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে 25 গুণন 2 কত হয় 50 টাকা। তাহলে সে 2 হালির ডিম কিনেছিল হচ্ছে 50 টাকায়। এখন দেখি, যেহেতু ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, কারণ কি দেখো, ক্রয় করেছিলাম 2 হালির ডিম ক্রয় করেছিলাম 50 টাকায়, কিন্তু আমি 2 হালি 56 টাকায় বিক্রি করলাম। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কিন্তু বেশি। তাহলে যেহেতু ডিমের কারণ ক্রয় মূল্য ছিল হচ্ছে 50 টাকা এবং বিক্রয় মূল্য দেখতেছি আমরা 56 টাকা, তাহলে যেহেতু ডিমের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি, সুতরাং লাভ হবে। কারণ আমরা আগে দেখেছি যে লাভ হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে লাভ হবে। বিক্রয় মূল্যটা যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে লাভ হবে। যেহেতু এখানে ক্রয় মূল্য 50 টাকা এবং বিক্রয় মূল্য 56 টাকা, তাহলে বিক্রয় মূল্য বেশি, 56 টাকা বেশি 50 থেকে, তাহলে এই জন্য লাভ হচ্ছে। তাহলে দেখি লাভ কত হচ্ছে। এই যে 56 মাইনাস কত, এই যে ক্রয় মূল্য যেটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 56 মাইনাস 50 কত হয় 6 টাকা। তাহলে 50 টাকায় তার লাভ হচ্ছে কত 6 টাকা। 50 টাকায় ক্রয় মূল্য 50 ছিল, তো 50 টাকায় দিয়ে কিনে সে 56 টাকায় বিক্রি করছে, তাহলে তার কয় টাকা লাভ হচ্ছে 6 টাকা। তাহলে 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় লাভ হয় 6/50, উপরে 6 নিচে 50 টাকা। তাহলে তার শতকরা যেহেতু বলেছে আমাদের কোশ্চেনে যে শতকরা কত লাভ হবে, তাহলে 100 টাকায় তার লাভ হয় 6 গুণন 100 ডিভাইড বাই 50। তাহলে 50 দিয়ে আমি 100 কাটলাম, কত হয় 2 দিয়ে 6কে গুণ করলে হয় 12। তাহলে আমার লাভ কত হচ্ছে 12%। লাভ কত হচ্ছে আমাদের 12 টাকা, তার মানে কত শতকরা কত লাভ হচ্ছে 12%। তো বুঝতে পেরেছো তোমরা? দেখো তো একটু অঙ্কটা, দেখো কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা, আশা করছি সমস্যা নেই। পরের অঙ্কটা যদি দেখি আমরা, কি বলেছে যে এটা একটু বড় করে দিই। আচ্ছা, তো কি দেখতে পাচ্ছি অঙ্কতে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো। একটা ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো। ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রি করা হলো, ছাগলটি আরও 800 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। ছাগলটি কত টাকা দিয়ে কেনা হয়েছে সেই মূল্যটা আমাদের বের করতে হবে। তাহলে ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 8% ক্ষতিতে বিক্রি করলে ছাগলের ক্রয় মূল্য কত দেখছি 100 টাকা। 8% ক্ষতিতে যদি সে বিক্রি করে তাহলে তার কত ক্ষতি হবে? ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকা 8% ক্ষতি মানে কত 100 - 8 টাকা বা 92 টাকা। তো
তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত হচ্ছে তোমার 92 টাকা। ছাগলটির ক্রয় মূল্য হচ্ছে 92 টাকা। এখন 8% লাভে বিক্রি করলে, যদি সে 8% লাভে সে যদি বিক্রি করতো ছাগলটি, তাহলে কত হতো বিক্রয় মূল্য 100 যোগ 8 টাকা বা 108 টাকা। 100 যোগ 8 টাকা বা 108 টাকা তার 8% লাভে বিক্রি করলে তার সে 100 টাকা দিয়ে সে বিক্রি করতে পারতো, 108 টাকা দিয়ে সে বিক্রি করতে পারতো। তাহলে বিক্রয় মূল্য বেশি হয় 108 বিয়োগ 92 টাকা, কারণ দুইটাই বিক্রয় মূল্য। তাহলে কত টাকা তার বিক্রয় মূল্য বেশি হতো? যদি সে 8% লাভে বিক্রি করতো তাহলে কত হতো 108 মাইনাস 92 টাকা, অর্থাৎ 16 টাকা। সে 16 টাকা বেশি লাভ পেত। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য যদি 16 টাকা বেশি হতো তাহলে ক্রয় মূল্য হতো তার 100 টাকা। 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হতো 100/16। তাহলে কারণ 16টা তখন নিচে চলে আসবে, তাহলে 100/16। এবং 800 টাকা যদি সে বেশি লাভে 800 টাকা বেশি হলে তার ক্রয় মূল্য কত হতো 100 গুণন 80 ডিভাইড বাই 16। 16 দিয়ে যদি 800কে কাটি তাহলে হয় 50। 50 দিয়ে 100কে গুণ করলে হয় 5000 টাকা। তাহলে ছাগলটির ক্রয় মূল্য সেক্ষেত্রে হতো কত 5000 টাকা। তোমাকে বুঝতে পেরেছো কি? আচ্ছা, একটু দেখো অঙ্কটা। আচ্ছা, তো আশা করছি তোমাদের এটা সমস্যা নেই। পরে এটাতে দেখি আমরা। আচ্ছা, তোমরা একটা ছক দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, এটাকে আমি ওকে, ওকে। আমরা একটু দেখি এখানে কি বলেছে। একটু উপরের দিকে আনি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে একটা ছকের মতো আছে তাই না? কি দেওয়া আছে এখানে ছকগুলোতে? ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ ক্ষতি দেওয়া আছে এবং শতকরা লাভ ক্ষতি কত এটা দেওয়া আছে। তাহলে প্রথমটা যদি আমি একটু দেখি, 600 টাকার যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত 660 টাকা, লাভ কত হচ্ছে তার 60 টাকা, শতকরা লাভ তার কত হচ্ছে। তো এরকম অঙ্ক প্রথমটা যদি আমরা দেখি, ক্রয় মূল্য কত 600 টাকা, বিক্রয় মূল্য তার 660 টাকা, লাভ হচ্ছে কত 60 টাকা, তাই না? আচ্ছা, তো এরকম অঙ্ক যদি আমরা করতে চাই, কিভাবে করতে চাই, এখানে কিভাবে লাভ 10 টাকা আসতেছে আমাকে দেখাই তোমাদের। আচ্ছা, তো তার ক্রয় মূল্য ছিল কত 600 টাকা, বিক্রয় মূল্য ছিল তার, এটা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় ছিল কত, বিক্রয় ছিল হচ্ছে তার 660 টাকা। তাহলে লাভ কত 660 মাইনাস 600, কারণ আমরা কি জানি লাভ বের করতে হলে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হবে। তাহলে কত হয় 60 টাকা হচ্ছে তার লাভ। তাহলে এখন যদি আমরা এটাকে শতকরা হিসাবে প্রকাশ করতে চাই, কীভাবে করব? 600 টাকায় তার লাভ হয় কত 60 টাকা, 1 টাকায় তাদের লাভ হয় কত 60/600। তাহলে 100 টাকায় তাদের লাভ কত হয় এখন দেখি আমরা। 660 গুণন 100 ডিভাইড বাই 600, সরি,
আর আমি একটু উপরে লিখি, এটা জিনিসটা বেশি নিচে হয়ে গিয়েছে, তোমাদের দেখতে অসুবিধা হচ্ছিল। তো 600 টাকায় দেখলাম কত লাভ। 600 টাকায় ক্রয় মূল্য হলে 600 টাকায় ক্রয় মূল্য হলে তার লাভ কত হয়? 60 টাকা। 1 টাকায় কত হয়? 60/600। এবং যদি তার 100 টাকায়, তাহলে তার লাভ কত হয় দেখি। 60 গুণন 100/600, রাইট? তাহলে এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে দেখি কত হয়। এই শূন্য দিয়ে আমরা এই শূন্যকে কাটলাম, এই শূন্য দিয়ে আমরা এই শূন্যকে কাটলাম, এই 6 দিয়ে আমরা এই 6কে কাটলাম, তাহলে কত থাকে? 10%, রাইট? 10% তো থাকে। অর্থাৎ আমাদের 600 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 660 টাকা হলে লাভ হয় 60 টাকা, এবং লাভ থাকে হচ্ছে 10%। পরেরটা যদি দেখি, 600 টাকায় 552 টাকা ক্রয় মূল্য যদি হয়, তার 600 টাকা বিক্রয় মূল্য যদি হয় 552 টাকা, ক্ষতি হয় 48 টাকা, তাহলে ক্ষতি 8%। এটা চলো একটু দেখি আমরা এটা কীভাবে হয়। আচ্ছা, আমরা একটু দেখে নিই যে ক্রয় মূল্য কত ছিল? 600 টাকা। সেম ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য হচ্ছে 552 টাকা, ক্ষতি হয় 48 টাকা, লাভ কত? 8%। 600 টাকা ক্রয় মূল্য, 552 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য, ক্ষতি 48, 552 টাকা হচ্ছে তাদের বিক্রয় মূল্য। ওকে, 600 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 552 টাকা। মাইনাস করি তাহলে কত হয়? 600 থেকে 552 মাইনাস করলে কত হয়? 48। তাহলে 48 কি ক্ষতি না? কারণ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হলে ক্ষতির ক্ষেত্রে কত হচ্ছে? 48 টাকা। তাহলে তার 600 টাকায় তার ক্ষতি, ক্রয় মূল্য 600 টাকা হলে তার ক্ষতি হচ্ছে কত? 48 টাকা। 1 টাকার ক্ষেত্রে কত হয়? 48/600। এবং 100 টাকার ক্ষেত্রে তার কত ক্ষতি হয় সেটা দেখি চলো। 48 গুণন 100/600। ওকে, তাহলে যদি আমরা এই শূন্যকে এই শূন্য দিয়ে কাটি, এই শূন্য দিয়ে এটাকে কাটি, এবং 6 দিয়ে যদি 48কে কাটি, কত হয়? 6টা 48। তাহলে এখানে কত ক্ষতি হচ্ছে? 8%। বুঝতে পেরেছো কীভাবে হচ্ছে? আচ্ছা, আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপরটা দেখি যে ক্রয় মূল্য ফাঁকা আছে, বিক্রয় মূল্য কত? 553 টাকা, লাভ কত হচ্ছে? 33 টাকা। লাভ কত হচ্ছে? 33 টাকা, এবং শতকরা কত লাভ হচ্ছে সেইটা আমাদের বের করতে বলছে। আমাদের জাস্ট কি আছে? 553 টাকা ক্রয় মূল্য এবং লাভ হচ্ছে 33 টাকা। তাহলে আমরা দেখি চলো, 583 এবং 33 টাকা, বিক্রয় মূল্য 583 টাকা এবং লাভ হচ্ছে 33 টাকা, 583 এবং 33। তাহলে বিক্রয় মূল্য কত? 583, লাভ হচ্ছে কত? 33 টাকা। তার মানে কি হচ্ছে? আমাদের ক্রয় মূল্য কত হবে? যেহেতু লাভ হচ্ছে, তার মানে 33 টাকা হচ্ছে আমাদের লাভ হচ্ছে, এটা হচ্ছে আমাদের লাভ, তাই না? 33 টাকা হচ্ছে আমাদের লাভ হচ্ছে, 583 হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তাহলে লাভ কখন হয়? লাভ হয় যদি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হবে। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি হবে সেক্ষেত্রে আমাদের লাভ হবে। তাহলে এখানে বিক্রয় মূল্য আমাদের জানি 583, ক্রয় মূল্য জানি না, বাট আমরা এটুকু জানি যে সেখানে লাভ হচ্ছে 33 টাকা। অর্থাৎ তাহলে 583 থেকে যদি 33 বিয়োগ করি, যেটা পাবো সেটা আমাদের ক্রয় মূল্য। তাহলে 583 583
583 মাইনাস 33 কত হয়? 0, 8 থেকে 3 বাদ দিলে 5 and 5, 550 টাকা, রাইট? 550-এর সাথে তুমি যদি 3কে যোগ করে দাও তাহলে কত হয়? 583, ঠিক আছে? ওকে, তো এখন তো 500, আমি এটাকে একটু ক্লিয়ার করে দিই। সো 550, এটা একটু উপরে লিখি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। 550 টাকায় তার লাভ হয় হচ্ছে 33 টাকা। 1 টাকায় তার লাভ কত হবে? 33 ডিভাইড বাই 550। এবং 100 টাকার ক্ষেত্রে তাহলে তার লাভ কত হবে দেখি চলো আমরা। 33 গুণন 100 ডিভাইড বাই 550, রাইট? তা আমি 0 কাটি সর্বপ্রথম। দেন আমরা যেটা করতে পারি, আমরা দেখতে পারি 33 গুণ 10 কত হয়? 330 ডিভাইড বাই 55। তো 330কে যদি 55 দিয়ে যদি আমরা 330কে কাটি তাহলে থাকবে হচ্ছে আমাদের 6। এটা একদম ইজি ক্যালকুলেশন, আশা করছি তোমরা এই ক্যালকুলেশনটা বুঝতে পারো, আমার বোঝানো লাগবে না। তো 330কে যদি আমরা 55 দিয়ে যদি আমরা 330কে কাটি তাহলে থাকবে হচ্ছে 6, অর্থাৎ তাহলে কত হচ্ছে? 6%। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, আশা করছি যে তোমাদের সমস্যা নেই। দেন তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 550, আর এখানে কত হচ্ছে? 6%। দেন তারপরেটা দেখো তো তোমরা, দেখে এটা পারো কিনা। এই যে যেখানে ক্রয় মূল্য হচ্ছে 856, বিক্রয় মূল্য বের করতে হবে এবং ক্ষতি হয়েছে সেক্ষেত্রে শতকরা কত হবে, দেখি এটা বের করতে পারো কিনা। তোমরা যারা বের করতে পারবা তারা সাথে সাথে কমেন্ট সেকশন জানিয়ে দাও, তাহলে আমি দেখে বুঝতে পারবো যে তোমরা এটা পারতেছো। আচ্ছা চলো আমি করে দিই এবার। জাস্ট দেখো কত ক্রয় মূল্য 856 এবং ক্ষতি হচ্ছে 160 টাকা। ক্রয় মূল্য 856 এবং ক্ষতি হচ্ছে 160 টাকা। ক্রয় মূল্য কত? 856, ক্ষতি হচ্ছে 160 টাকা। আচ্ছা একটু সমস্যা হচ্ছে, ওয়েট, আমি সরি। ওকে, ক্রয় মূল্য ছিল কত? 856 টাকা এবং ক্ষতি হচ্ছে 160। ক্রয় মূল্য ছিল 856 টাকা অ্যান্ড ক্ষতি হচ্ছে তোমার কত? 160। 160 টাকা ক্ষতি হচ্ছে। ক্ষতি কখন হয়? যদি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হয়, অর্থাৎ ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্যটা কম হয় তাহলে সেটা ক্ষতি হবে। তাহলে ক্ষতি হচ্ছে আমি দেখতেছি 160 টাকা, তাহলে এক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত হতে পারে? তাহলে এখানে ক্যালকুলেশন করো কত হয়। এখানে হচ্ছে 9, সরি আমি এটা ইংলিশ লিখে ফেলেছি। ওকে, এটা হবে কত? 9 and 1 4 and 7, সো 749। তাহলে বিক্রয় মূল্য কত? 749, ক্রয় মূল্য কত? 856।
তাহলে একবার আমরা ক্যালকুলেশনটা করি। টাকা, সরি 57 না, 856 টাকায় তার ক্ষতি হয় হচ্ছে 160 টাকা। তাহলে 1 টাকায় তার ক্ষতি কত হবে? 160 ডিভাইড বাই 856। তাহলে এখন তার 100 টাকায় তার কত টাকা ক্ষতি হবে এটা আমরা হিসাব করি। 160 গুণন 100 ডিভাইড বাই 856, এটা কত হয় হিসাব করে এখনই বের করো তো। এখনই কমেন্ট হিসাব করে বের করে কমেন্ট করো তো তাড়াতাড়ি। আচ্ছা, এটা হচ্ছে তোমার আসে 12.5%। কত আসতেছে? 12.5%। সো এটা আমাদের বুঝতে পেরেছো, এখানে আসবে হচ্ছে শতকরা কত আসবে? 12.5%, অ্যান্ড এখানে আসবে হচ্ছে 749। দেন লাস্টেরটা যেটা ক্রয় মূল্যও নেই, বিক্রয় মূল্যও নেই, লাভ জানি আমরা 64 টাকা এবং লাভ কত পার্সেন্ট এটা জানি 8%। সো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, তোমাদের একটা হোমওয়ার্কও বলতে পারো, একটা হোমওয়ার্ক থাকবে যে এইটার ক্ষেত্রে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। লাভ 64 টাকা আছে, ক্ষতি রয়েছে 8%, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত এবং ক্রয় মূল্য কত এটা তোমাদের বের করতে হবে, এবং তোমরা বের করে সাথে সাথে কমেন্ট সেকশন জানিয়ে দিবে যে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। দেখি তো কে সবার আগে এই অ্যান্সারটা দিতে পারো। সো এটা তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে, তোমরা এই জিনিসটা তাড়াতাড়ি সলভ করে কমেন্ট সেকশনে যত তাড়াতাড়ি পারো তোমরা লিখে দিবে যে ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য কত। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, এবং তোমরা যদি এটা সলভ করতে না পারো, প্রবলেম হয়, তাহলে সেটাও কমেন্ট সেকশন জানিয়ে দাও। আমি লাস্টে এই চ্যাপ্টারের পর তোমাদের পরবর্তী ভিডিওতে আমি এইটার অ্যান্সারটা বলে দেব, ঠিক আছে? আচ্ছা, তো অবশ্যই তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। লাভ 64 টাকা এবং ক্ষতি হচ্ছে, সরি, লাভ 64 টাকা এবং লাভ শতকরা লাভ কত হচ্ছে? 8%। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো, তোমাদের অসুবিধা হয়নি। তাও যদি তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশন তো আছে, কমেন্ট সেকশন জানিয়ে দেবে। আমরা কমেন্ট সেকশন থেকে তোমাদের সকল সমস্যাগুলোর নিয়ে বা পিক করে আমরা একটা ভিডিও বানাবো চ্যাপ্টার শেষে, সেখানে আমরা তোমাদের সকল সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটিতে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবে। তাহলে কি হবে, আমাদের দেওয়া সকল আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। এবং তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তাহলে কি হবে, তারা আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারবে। তো আমাদের নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অঙ্ককে ভালোবাসতে শেখো। আল্লাহ হাফিজ।